হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাও খুব বেশি ইন্টারেস্টিং আর ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কারণ কি, আমরা তার আগের ভিডিওতে সমতল সম্পর্কে কিছু বেসিক জ্ঞান জেনেছিলাম বা বেসিক আইডিয়া একটা করেছিলাম, আর তার সাথে সাথে আমরা কয়েকটা আকারও নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই আকারগুলো কী ছিল, আমার সবই কার্টেসিয়ান ছিল, সেটা তোমরা জানো। যতগুলো ফর্মুলা বা আকার দেখিয়েছিলাম, তাই তো, আর অনেকটা ইজি টাইপের ছিল। কিন্তু এখানেও ইজি আছে, ইজি নয় যে তা নয়। আর এখানে আকারের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তুমি দেখতে পাচ্ছ লেখাই আছে সমতলের ভেক্টর সমীকরণের বিভিন্ন আকার। মানে কি, যদি আমাদের কোনো ভেক্টর ইকুয়েশন বা ভেক্টর কিছু দিয়ে করতে বলে, তাহলে কি আমরা সমতলের ইকুয়েশন ফাইন্ড করতে পারবো না? অবশ্যই পারবো, আর সেটা আমরা আজকের এই ভিডিওতে শিখব। তার সাথে সাথে আমরা তিনটে এক্সাম্পল নিয়েও আলোচনা করব। আর আমি বলবো, আমি যে এক্সাম্পলগুলো করাচ্ছি ওগুলোর থেকে কিন্তু আসার চান্স বেশি আছে এক্সামে। আর ওগুলোকে বাদ দিয়ে বাকি কিছু করতে হয় না, অ্যাটলিস্ট ওইগুলোকে করে যাও যারা প্লেন থেকে করতে চাইছো। আর বাকি নিজেদের মতো চাইলে কিন্তু অল্প দেখে রাখতে পারো। আমার মনে হয় 100%ই কিন্তু কমন আসবে আমি যে এক্সাম্পলগুলো করাবো, ঠিক আছে? আর প্লেনের কিন্তু এক্সাম্পল থেকেই কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এক্সারসাইজ থেকে কিন্তু আসে না। সরলরেখায় কিন্তু কিছু কিছু দেখবে মাঝে মাঝে কিন্তু এক্সারসাইজ থেকে একটা দুটো দিয়ে দিতেই পারে, বাট তোমার বেসিক ফর্মুলা জানলে অসুবিধা হবে না। কিন্তু প্লেন থেকে এক্সাম্পল থেকেই আসে, ঠিক আছে? তাহলে স্টার্ট করছি। কি আছে আজকের ভিডিওর টপিক? সমতলের ভেক্টর সমীকরণের বিভিন্ন আকার, ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইকুয়েশন অফ এ প্লেন ইন ভেক্টর ফর্ম। তাহলে ফার্স্ট যে ফর্মটা সেটা আমরা দেখে নিই। কি, কোনো নির্দিষ্ট বিন্দুগামী এবং কোনো নির্দিষ্ট ভেক্টরের উপর লম্ব সমতলের ভেক্টর সমীকরণ। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেক্টর ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড নর্মাল টু এ গিভেন ভেক্টর। তার মানে অ্যাকচুয়ালি আমার কী দেওয়া থাকবে? আমার একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে আর একটা নির্দিষ্ট ভেক্টর দেওয়া থাকবে যার উপর কিনা সমতলটা লম্ব, ঠিক আছে? তাহলে কোনো সমতল আমি কি ধরছি? ফার্স্ট A1 A2 A3 বিন্দুগামী। আমি আবার কি লিখেছি দেখো, যে বিন্দুর ভেক্টর অবস্থান ভেক্টর এ ভেক্টর, ঠিক আছে? মানে কি, মানে এটা অ্যাকচুয়ালি আমি পুরো ভেক্টর হিসাবে কনসিডার করেছি। তার মানে এটা কি, এ ভেক্টর ইকুয়ালস টু A1 I ক্যাপ প্লাস A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ। বোঝা গেল? এটা হলো এর পাতি বাংলা মানে। এবং নির্দিষ্ট ভেক্টর এন ভেক্টরের ওপর লম্ব। আমি ধরলাম একটা এন ভেক্টর আছে, ওই ভেক্টরের ওপর আমার সমতলটা লম্ব আছে। ক্লিয়ার? তাহলে ওই সমতলের ইকুয়েশন কি হতে পারে? আর আমাদের এই দুটো জিনিসেও কিন্তু কাজ হবে না, দেখতে পাচ্ছ। আর একটা জিনিস আমি ধরেছি, সেটা কি, ওই সমতলের ওপর কোনো একটি সাধারণ বিন্দুর অবস্থান ভেক্টর আর। মানে কি, ওই সমতলের ওপরে আমি আর একটা যে কোনো একটা বিন্দু নিয়ে নিয়েছি, যে কোনো পয়েন্ট, ঠিক আছে? ওই পয়েন্টটার অবস্থান কি ধরেছি? অবস্থান ভেক্টর আমি আর ভেক্টর। এবারে এই আর ভেক্টরটা কি, কেন, সেটা আমরা যখন ফর্মুলা দেখব তখন কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবো যে আর ভেক্টরটা আমার এখানে কেন কাজে লাগছে, কোন কাজে লাগছে। আর তার আগে বলে দিই, আশা করি তোমাদের সমতলে ইকুয়েশনটা মনে আছে। কি, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। এটা মনে আছে তো? এক্স ওয়াই জেড দুটো মানে সবকটা পাওয়ার কী হয়? 1 হয়। ক্লিয়ার? তাহলে আমার একটা বিন্দু দেওয়া আছে, একটা কমন পয়েন্ট আর ভেক্টর দেওয়া আছে, বা আর বিন্দু বলতে পারো, যা ইচ্ছা। আর এন ভেক্টরের ওপরেই সমতলটা লম্ব, ঠিক আছে? তাহলে এই টাইপের জিনিসের মানে সমতলের ইকুয়েশনটা কী করে বার করব? তাহলে আমি এইটাকে সমতল ধরলাম। ক্লিয়ার? ওটা কি, ও হলো আমার মূল বিন্দু। কারণ কি, আমার এখানে অনেক অবস্থান ভেক্টর নিয়ে কাজ আছে, তাই অবস্থান ভেক্টর দেওয়ার জন্য কিন্তু ও পয়েন্টটা আমায় মেনশন করতে হবে। কারণ কি, ও টু এ মানে একটা বিন্দুর রেসপেক্টে অন্য আরেকটা বিন্দুকেই আমরা অবস্থান ভেক্টর বলতে থাকি, তাই তো? তাই আমি বড় এর অবস্থান ভেক্টর কী ধরেছি? আমি এ ভেক্টর, তাই এর অবস্থান এ ভেক্টর আছে। তারপরে কি, পি একটা কমন পয়েন্ট আমি ধরেছি যার অবস্থান ভেক্টর আর, ঠিক আছে? আর এন ভেক্টর হলো এই ও থেকে এন, এইটা হলো পুরোটা ভেক্টর। আর আমি দেখতে পাচ্ছি কি, এই সমতলের উপরে এই স্ট্রেট লাইনটা লম্ব আছে, ঠিক আছে? বা এই এন ভেক্টর পুরোটা লম্ব আছে। তাহলে এইবারে কি ইকুয়েশন আমরা বার করতে চলেছি দেখো, অবস্থান ভেক্টর পি আর, তার মানে কি, এই পুরোটা হয়ে গেল আমার আর ভেক্টর ও টু পি।
ও টু পি কেন আর বলছি, কারণ ও টু পি ভেক্টর আমি যদি বার করি তাই কী হবে, পি ভেক্টর মাইনাস ও ভেক্টর, আর পি ভেক্টর কত আর ভেক্টর, আর ও ভেক্টর কত জিরো ভেক্টর, কারণ মূলবিন্দু আমরা জানি, তাহলে কী হবে আর ভেক্টর মাইনাস জিরো ভেক্টর আর ভেক্টর। ক্লিয়ার? সেম ও টু এ আমার কী হয়ে যাবে, এ ভেক্টর। তাহলে এটা হয়ে গেল আর, এটা হয়ে গেল এ। এইবারে দেখো আমরা এ টু পি বার করতে পারি। এমনিও তোমরা ত্রিভুজের বিয়োগের সূত্র এখানে প্রয়োগ করতে পারো, যা ইচ্ছা। আমি ডাইরেক্ট তোমাদের ভেঙে বলছি, অনেকে যদি না মনে থাকে তো তাই জন্য আর কি। আমরা কি বার করতে চলেছি, এপি। এপি বার করার কারণ আমি বলবো পরে, ঠিক আছে? তাহলে ও এ কি, আমার এ ভেক্টর, ও পি কি, আমার আর ভেক্টর। তাহলে আমি এপি বার করব। এপি তাহলে কি হবে, এই ওপি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, কারণ এপি আছে, তাহলে বলতে পারো পি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, বা আমি এটাকে এইভাবে লিখেছি ওপি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে এপি ভেক্টর কত হলো, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। আমি দেখতে পাচ্ছি বিয়োগফলের সূত্র অনুযায়ী হচ্ছে। ক্লিয়ার? তাহলে এপি বের করে আমি কি করব, সোজা ব্যাপার। এপি আমি দেখতে পাচ্ছি এটা কি সমতলের উপরে একটা অবস্থিত সরলরেখা, ঠিক আছে? আর এন ভেক্টরটা কি, এন ভেক্টরটা আমার এই প্লেনের উপরে অবস্থিত। প্লেনের উপরের লম্ব আছে, প্লেনের সাথে এন ভেক্টরটা লম্ব হচ্ছে, তার মানে কি সে সরল রেখাটার সাথেও লম্ব হবে একইভাবে। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে কী বলতে পারছি, আমার এপি ভেক্টর লম্ব এন ভেক্টর, দুটো পরস্পর লম্ব। তাই যদি হয় তাহলে আমার এপি ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু জিরো হবে, কারণ কি তাদের মধ্যবর্তী কোণ কী হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা কি জানি cos 90 ডিগ্রি ভ্যালু জিরো হয়। তাহলে এপি ভেক্টর আমি জানি, এন ভেক্টর আমার জানা আছে। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী আমি এটা বার করতে পারি, এটা লিখতে পারি পরের লাইনে গিয়ে আর মাইনাস এ ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু জিরো। এবার জাস্ট প্রপার্টিজ ইউজ করে আমি লেফট টু রাইট করে নিচ্ছি। কী করলাম, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর, এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল ফর্মুলা। ক্লিয়ার? আর এটাকেই আমি অন্যভাবে লিখতে পারি ডি দিয়ে, যেখানে ডি হলো আমার এই পুরোটা, এটা যা ইচ্ছা ব্যাপার। আর ডি অবভিয়াসলি এখানে কী আছে, স্কেলার রাশি, কারণ কি আমি দেখতে পাচ্ছি ডট প্রোডাক্ট হচ্ছে বা স্কেলার গুণ হচ্ছে। আর একটা কথা বলে দিই, এই ফর্মুলাটার আরেকটা নাম আছে কি, স্কেলার গুণ আকার। ঠিক আছে? যদি কোথাও দেখো যে স্কেলার গুণ আকারে লিখতে হবে, তার মানে বুঝবে যে এই ফর্মুলাটা তোমায় অ্যাপ্লাই করতে হবে, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। ঠিক আছে? এইবারে আমি আসি ব্যাপার যে আর ভেক্টরটা কি। প্রথমত তোমার এন ভেক্টরটা দেয়া থাকবে, অনেক সময় এন ভেক্টর দেয়া থাকবে না, আমি সেখানে বলে দেবো তোমাদের এন ভেক্টর কী করে বার করতে হবে। এ ভেক্টরটা তোমাদের দেওয়া থাকবেই থাকবে, ঠিক আছে? কিন্তু আর ভেক্টর তোমাদের দেয়া থাকবে না। এবারে তোমরা বলবে তাহলে আর ভেক্টরটা স্যার এখানে কি করতে দিয়েছে, মুখ দেখতে? তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, তুমি এই ভ্যালুটা জানো, এই ভ্যালুটা জানো, যদি আমি আর ভেক্টরের ভ্যালুটা জেনে যাই তাহলে কি হয়ে গেল, তাহলে মানে কি বলবো, একটা কোনো সমীকরণ হলো, সমীকরণে তো কোনো ভ্যারিয়েবল থাকতে হবে, কিছু একটা থাকতে হবে। তাহলে এই আর ভেক্টরটা কিন্তু তোমার ভ্যারিয়েবলে কাজ করবে। ক্লিয়ার করাতে পারলাম? মানে কি, তুমি সোজা আর ভেক্টরকে ধরে নেবে, আর ভেক্টর আমি ধরলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার সাথে এন ভেক্টরের আমি ডট প্রোডাক্ট করব। আর যদি আমি ডট প্রোডাক্ট করি আর এন ভেক্টরে ধরো কোএফিসিয়েন্টগুলো আমার এরম আছে, এ সরি দাঁড়াও, আচ্ছা ঠিক আছে, এ বি সি, ঠিক আছে, এরকম কোএফিসিয়েন্ট আছে, তাহলে আমার অ্যাকচুয়ালি সমীকরণটা কী হয়ে যাবে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর এখানে কী আছে ইকুয়াস টু ডি, এটাকে এদিকে এসে গেলে মাইনাস ডি ইকুয়াস টু জিরো হয়ে যাবে। তার মানে কি, ওটা আমার একটা প্লেনের ইকুয়েশান পড়ে গেল। বোঝা গেল? তাহলে এখানে আর এর কাজ কি, সবার কাজ কি। আর এই এন ভেক্টরটা কিন্তু অনেক সময় আমি যেমন বললাম দেয়া থাকবে না, আমি সেটা উদাহরণ করানোর সময় বলে দেবো কী করে বার করতে হবে। ঠিক আছে? তাহলে বোঝা গেল কীভাবে ফর্মুলা যদি ভুলে যাও বার করতে পারবে, দেখিয়ে দিলাম। এবার সেম সূত্র, আমি ওই জন্য আর এটাকে ভেঙে দেখাইনি। কি আছে নেক্সট ফর্মুলা আমার, সমতলের অবিলম্ব আকার বাকি নর্মাল ফর্ম অফ এ প্লেন, মূল বিন্দু থেকে ডি একক দূরত্বে অবস্থিত যে সমতল একক ভেক্টর এন ক্যাপের ওপর লম্ব অবস্থিত তার অবিলম্ব আকারের ভেক্টর সমীকরণ হয় কি, আর ভেক্টর ডট এন ক্যাপ ইকুয়ালস টু ডি। তার মানে কি, দেখতে পাচ্ছ পুরো ফর্মুলাটাই এক, জাস্ট এখানে এন ভেক্টর আছে আর এখানে আমি কি দেখতে পাচ্ছি, এন ক্যাপ আছে। ইনফ্যাক্ট পুরো মানে পুরো জিনিসটাই এক। দেখো মূল বিন্দু থেকে ডি একক দূরত্ব, তার মানে কি পুরোটা আমার এই অ্যাকচুয়ালি এ ভেক্টর ডট এন ভেক্টর, আর ওটাকেই আমি ডি দিয়ে লিখেছি, তাহলে রাইটটা সেমই থাকছে। এইবারে কথা এলো এই জায়গাটা যে সমতল একক ভেক্টর এন ক্যাপের ওপর লম্ব, এটা তোমায় বলে দিয়েছে।
আর আগেরটায় কী ছিল, আগেরটা এন ভেক্টর আমার একটা নির্দিষ্ট নর্মাল ভেক্টর ছিল। এখানে কি তোমায় আগের থেকেই বলেছে যে এন ক্যাপটা কি তোমার একক ভেক্টর, তাই পুরো জিনিসটা সেম হচ্ছে, খালি এন ভেক্টরটা চেঞ্জ হয়ে এন ক্যাপ হয়ে যাচ্ছে। তাই বোঝা গেল ব্যাপারটা, পুরো জিনিস সেম, কোনো আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলেই হবে। এবারে যেটা থার্ড ফর্মুলায় আমরা যাচ্ছি, আর ওই ফর্মুলাটা দিয়ে তোমরা দেখবে এক্সাম্পলে অনেক অঙ্ক আছে, আর এই ফর্মুলাটা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমি এন ভেক্টর বা এ ভেক্টর এই ভ্যালুগুলোকে বার করতে পারবো। ঠিক আছে, আমি বলে দেবো কী করে বার করতে হয়। ফার্স্টে ফর্মুলাটাকে বোঝার চেষ্টা করি কী করে এলো। একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং দুটি প্রদত্ত ভেক্টরের সমান্তরাল সমতলের ভেক্টর সমীকরণ, ভেক্টর ইকুয়েশন অফ এ প্লেন পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড প্যারালাল টু টু গিভেন ভেক্টরস অর লাইন্স। তার মানে কি, আমার একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে আর আমাকে কি দুটো ভেক্টর দেয়া থাকবে যেটা সমান্তরাল আমার কী হবে সমতলটা। এবারে তোমার একটা মনে কথা উঠতে পারে যে সমতল তো কোনো একটা ভেক্টরের সাপেক্ষে সমান্তরাল হতো, এখানে দুটো ভেক্টর কেন দিয়েছে? তাহলে এটা আমরা কিন্তু আঁকা ছাড়া বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি আঁকায় যাচ্ছি। ফার্স্ট কি আমি ধরেছি, দেখো অবস্থান ভেক্টর ভেক্টর বিন্দুগামী, মানে আমি অবস্থান ভেক্টর ভেক্টর বিন্দুগামী ধরেছি, বা ওই A1, A2, A3 এই বিন্দুটা আমি ধরে নিয়েছি নির্দিষ্ট। ঠিক আছে, এবং ভেক্টর বি এবং সি ভেক্টর এর সমান্তরাল সমতলে ভেক্টর সমীকরণ হয়। এবারে দেখা যাক এই বি ভেক্টর আর সি ভেক্টরের সমান্তরাল সমতল মানেটা কি। ফার্স্টে আঁকাটা এক এক করে বুঝবো। ঠিক আছে, এ টু সি আমি ধরেছি সি ভেক্টর। ঠিক আছে, সি ভেক্টরের সমান্তরাল মানে কি, আমরা কি জানি, আমরা জানি আমার প্লেনটা কীরম আকারে হয়, অনেকটা এরকম সামন্তরিক আকার বা এরম টাইপের একটা জিনিস হয়, তাই তো প্লেনের আকারটা। ঠিক আছে, তাহলে এইটা আমার সি ভেক্টর হলে সি ভেক্টরের সমান্তরাল আমার একটা প্লেন হবে। তাহলে প্লেনের আমার যে এই পার্টটুকুনি হবে, এই পার্টটুকুনি আমার সি ভেক্টরের সমান্তরাল হবে। ক্লিয়ার, আমি বোঝাতে পারলাম? মানে এই যে সাইডগুলো হবে, এই সাইডটা আমার সি ভেক্টরের সমান্তরাল হবে। মেবি এখানে হতে পারে, এখানেও হতে পারে, বা আমি যেটা ধরেছি এইটাও হতে পারে। আমি কি ধরেছি, আমি প্লেনের যেটা সমান্তরাল বলেছে আমি সেটা ডিপি ধরেছি, মানে প্লেনের একটা পার্ট আমি ডিপি ধরেছি, আর ডিপিটা দেখতে পাচ্ছ কি এ ইর সমান্তরাল। এবারে কথা হলো, দেখতে পাচ্ছ এ সি পুরোটা সি ভেক্টর, তার মানে এ ইও সি ভেক্টর। কথা হলো আমি এখানে ডিপি সমান মিউ সি ভেক্টর কেন লিখেছি, তাহলে এর কারণ হলো আমরা কি জানি, দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে আমরা কি জানি এ ভেক্টর ইকুয়ালস টু টি ইন্টু বি ভেক্টর হয়, যেখানে টি একটা স্কেলার রাশি হয় আর নট ইকুয়ালস টু জিরো হয়, তাই তো? সেম কাজ এখানে মিউ করছে। ঠিক আছে, মিউ নট ইকুয়ালস টু জিরো একটা স্কেলার রাশি, যেহেতু এই দুটো পরস্পর সমান্তরাল। বোঝাতে পারলাম? এবারে এ ভেক্টর বিন্দুগামী আমি এটাকে ধরেছি, এই বিন্দুটা ধরেছি আমি সমতলের উপরে অবস্থিত। ঠিক আছে, এটা স্মল এ ভেক্টর, বা এই পয়েন্টটাকে আমি বলতে পারি A1, A2, A3। নেক্সট কি আমার আরেকটা ভেক্টরের সাথে সমান্তরাল আছে, দেখো দুটো পার্ট আছে, একটা এই পার্ট, একটা এই পার্ট, তাই তো? এই পার্টটা আমি ধরেছি সি ভেক্টরের সাথে সমান্তরাল, আর এই পার্টটা আমি ধরেছি বি ভেক্টরের সাথে সমান্তরাল, যে বিটা হলো আমার এইটা ডিবি। এই ডি টু বি বা ডিবি ভেক্টরটাকে আমি ধরেছি বি ভেক্টর। তাহলে আমি ধরেছি এইটা হলো আমার প্লেন, তাহলে এই প্লেনের একটা বাহু আমার দেখতে পাচ্ছি সি এর সাথে সমান্তরাল আছে, এ বিন্দুগামীও আছে, প্লাস কি এই দুটো আর কি বি ভেক্টর আছে বা বি ভেক্টরের সাথে সমান্তরাল আছে। তাহলে এই বি ভেক্টরটাকে এরই সাথে সমান্তরাল, তাই জন্য আমি আবার এটাকে চেঞ্জ করেছি, এডিটাকে দেখতে পাচ্ছ কীভাবে, ল্যামডা বি ভেক্টর। কারণ কি, সেম কজ, যে এই ডিবি এডি দুটো পরস্পর সমান্তরাল হলে আমরা ওই ফর্মুলা জানি, এ ভেক্টর ইকোয়াস টু টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি নট ইকোয়াস টু জিরো একটা স্কেলার রাশি হয়। সেম কাজ এখানে ল্যামডা করছে। তাহলে এইবারে দেখো আমি এইটা জেনে গেলাম, এইটা জেনে গেলাম। ঠিক আছে, নেক্সট আমার কাজ কি রইল, এখানে আমার আর কি জানা আছে, আমার এ ভেক্টরটা জানা আছে, আর এখানে আমি একটা পি ধরেছি আর ভেক্টর। আবার বলে দিচ্ছি, এই আর ভেক্টর সেম কাজ করছে যেটা আগের ফর্মুলায় করছিল। তার মানে কি, আর ভেক্টর সমান আমি কিছু একটা ধরবো, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই টাইপের জিনিস। ক্লিয়ার? তাই পি আর একটা বিন্দু আমি ধরলাম আর ভেক্টর। তাহলে ধরি এর অবস্থান ভেক্টর এ ভেক্টর,
পি এর অবস্থান ভেক্টর আর ভেক্টর। আর আমরা কি জানতে পারি এখান থেকে এ পি ভেক্টর ইকুয়ালস টু কত হবে, পি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, তার মানে কি আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার তুমি যদি ভালো করে দেখো এইটুকুনি পার্ট মানে এ পি ডি এটা পড়ছে আমার ত্রিভুজ সূত্রতে। আর ত্রিভুজ সূত্র আমার কি বলে, এডি প্লাস ডিপি প্লাস এপি। সেম জিনিস এখানে দেখতে পাচ্ছি আমি কি, আমার এখানে ল্যামডাটা আননোন আছে, বি ভেক্টর জানা, মিউটা আননোন আছে, সি ভেক্টর জানা, এ ভেক্টরটা জানা, আর আর ভেক্টরটা আমি ধরছি। ক্লিয়ার? তাহলে এই এপিডির মধ্যে থেকে আমি একটা রিলেশন বার করব। এখানে জাস্ট আমি ওটাই লিখে রেখেছি যেটা তোমায় বললাম যে এডি ভেক্টর সমান্তরাল এবি ভেক্টর, তাই এডি ইকোয়াস টু ল্যামডা বি ভেক্টর, যেখানে ল্যামডা একটি স্কেলার রাশি নট ইকোয়াস টু 0। আর এই ভেক্টর সমান্তরাল ডিপি ভেক্টর, তাই ডিপি ভেক্টর ইকোয়াস টু মিউ সি ভেক্টর, যেখানে মিউ একটি স্কেলার রাশি। ক্লিয়ার? তাই ত্রিভুজ সূত্র থেকে আমরা কী পাচ্ছি, যা বললাম, এপি ভেক্টর ইকোয়াস টু এডি ভেক্টর প্লাস ডিপি ভেক্টর। এপি ভেক্টর কত, আর ভেক্টর মাইনাস এ ভেক্টর। এডি ভেক্টর কত, ডেল বি ভেক্টর। ডিপি ভেক্টর কত, মিউ সি ভেক্টর। তাহলে আর ভেক্টর সমান আমি কত পাচ্ছি, দেখতে পাচ্ছি এ ভেক্টর প্লাস ল্যামডা ইন্টু বি ভেক্টর প্লাস মিউ ইন্টু সি ভেক্টর। ঠিক আছে, এইটা হয়ে গেল ভেক্টর আকার। দেখতে পাচ্ছ ল্যামডা আর মিউটা আননোন আছে। ল্যামডা মিউ এর ভ্যালুগুলো যদি জানতে পারি তাহলে পুরো আমরা একটা গোটা ইকুয়েশন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই ফর্মটা একটুখানি কষ্ট করে মনে রাখতে হবে, খুবই ইজি, মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট মনে রাখবে এ বি সি, এটা নর্মাল থাকবে, বি আর সি এর আগে একটা করে ভ্যারিয়েবল দিয়ে দেবে। ঠিক আছে, এইবারে কথায় আসি যে আমি আগেরটা থেকে কেন বললাম যে এই জায়গাটার থেকে আমরা এন ভেক্টর বার করতে পারবো। ফার্স্ট আমি বলি আমার আগের ফর্মুলাটা কী ছিল, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। দেখতে পাচ্ছ এখানে এ ভেক্টর আছে, এই এ ভেক্টরটা আগের এ ভেক্টরের সাথে সমান। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে এ ভেক্টর তুমি এখান থেকে পেয়ে যাবে যদি তোমার এরকম কোনো আকার দেওয়া থাকে। নেক্সট বাকিকে রইল আর ভেক্টরটা, তো আমরা ধরছি এক্স ওয়াই আর জেড দিয়ে, তাতে কোনো প্রবলেম নেই। নেক্সট বাকি রইল এন ভেক্টর। তাহলে এন ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এন ভেক্টরটা কিছুই নয়, এন ভেক্টরটা হলো বি ভেক্টর আর সি ভেক্টরের মানে বি ভেক্টর আর সি ভেক্টরের ওই পুরো প্লেনটার উপরে লম্ব একটা ভেক্টর। ক্লিয়ার? তার মানে আমি কি বলতে চাইছি, সোজাসাপটা এন ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। মানে আমরা জানি বি ক্রস সি আমাদের কী দেয়, বি আর সি যে প্লেনে অবস্থিত তার উপর লম্ব একটা সমান্তরাল, তার উপর লম্ব একটা ভেক্টর দেয়। ঠিক আছে, তাহলে এন কি আমার বি ভেক্টর ইকুয়ালস টু ক্রস সি ভেক্টর। তাই বুঝতে পারলে এ ভেক্টরটা কি, এন ভেক্টরটা কি, আর আর ভেক্টরটা তুমি ধরে নিচ্ছ। তাহলে কি তোমরা এবার এই ভ্যালুগুলোকে বার করতে পারবে। তাই উদাহরণ 1-এ চলে যাচ্ছি, দেরি না করে। সেম জিনিস আছে যেটা বললাম। ফার্স্ট উদাহরণ 1টা পড়ো, কী আছে দেখো, স্কেলার গুণ আকারে আর ভেক্টর ইকুয়ালস টু এই এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর প্লাস মিউ সি ভেক্টর আকারে দেওয়া আছে, সমতলটি ভেক্টর সমীকরণ নির্ণয় করো। এবার তোমরা দেখে বলবে স্যার এটা তো অলরেডি ভেক্টর সমীকরণেই বার করা আছে, তাহলে এর আর কি ভেক্টর সমীকরণে বার করব। ভালো করে দেখো, আমি একটু আগে কি বললাম, স্কেলার গুণ আকার এখানে দেওয়া আছে। স্কেলার গুণ আকার সমতল ভেক্টর সমীকরণটা কি হয়, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। আমি আগেও বললাম পড়াতে গিয়ে যে স্কেলার গুণ আকার মানেই হলো ওই ফর্মুলাটা ইউজ করতে হবে। তার মানে কি ওই ফর্মুলাটা দিয়ে আমায় ভেক্টর সমীকরণটাকে লিখতে হবে। তাই স্কেলার গুণ আকারে সমতলটি ভেক্টর সমীকরণের ফর্মুলা আমরা জানি, এটা আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর, যেখানে এন ভেক্টর সমান কি এক্ষুনি জানলাম, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। আর আর ভেক্টরটাকে যদি আমি এই আকারে লিখি কী হবে, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস ল্যামডা বি ভেক্টর প্লাস মিউ সি ভেক্টর, যেখানে এ ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, বি ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টর সমান আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এন ভেক্টর সমান কী হবে, বি ক্রস সি। দেখতে পাচ্ছ বি ক্রস সি ফর্মুলা নর্মাল ইউজ করলাম, করে এন ভেক্টর বার করবে, কত এলো 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এন ভেক্টর বেরিয়ে গেল, এ ভেক্টরটা আমি অলরেডি পেয়ে গেছি, এবারে ইজিলি ভেক্টর আকারে বার করতে পারবো। তাহলে সমীকরণ, তাহলে এবারে ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, জাস্ট এন আর এর ভ্যালুটা। তাই আর ভেক্টর ডট 5 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ ইকুয়ালস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ ডট 5 আই ক্যাপ প্লাস মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে লেফটটা তো সেমই থাকছে, কেন সেম থাকছে সেটা আমি বলছি। আর রাইটে কী হয়ে যাচ্ছে আমার স্কেলার প্রোডাক্টটা হয়ে 5 + 2 7। কথা হলো যে আমি আরটাকে কেন ধরলাম না এক্স ওয়াই জেড।
আরটাকে যদি আমি এক্স ওয়াই জেড ধরতাম তাহলে আমায় ডট প্রোডাক্টটা করতে হতো, আর ডট প্রোডাক্টটা যদি আমি করতাম তাহলে এই পুরো জিনিসটা আমার কী হয়ে যেত, ধরো আমি আর ভেক্টরটা ধরলাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাহলে আমার লেফট সাইডটা হয়ে যেত 5x মাইনাস 2y মাইনাস 3z ইকুয়ালস টু 7। তাহলে ওটা কিন্তু আমার ফার্দার ভেক্টর সমীকরণ হতো না, কারণ কি ওটা আমার কার্তেশীয় সমীকরণ হয়ে যেত। কিন্তু তোমার এখানে কি বলে যে স্কেলার গুণ আকারে ভেক্টর সমীকরণ বার করতে হবে, আর ভেক্টর সমীকরণ মানেই হলো এই আর ভেক্টরটা কিন্তু পুরো নর্মাল অবস্থায় থাকবে, এটাকে নিয়ে কোনো ঘাটার কথাই নেই, মানে ঘাটবে না। এইটা হয়ে গেল আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এই অবস্থায় অ্যান্সারটা লিখতে হবে যদি কিনা আমার ভেক্টর আকারে বার করতে বলে। আর যদি কার্তেশিয়ান আকারে বলে তাহলে আমি আর ভেক্টরটাকে ধরে সিম্পলিফাই করব, যেটা তোমরা আমার নেক্সট উদাহরণে দেখতে পারবে। সেম উদাহরণ, জাস্ট হালকা টুইস্ট দেওয়া আছে কার্তেশীয় আকার, ঠিক আছে। উদাহরণ 2, কার্তেশীয় আকার আর ভেক্টর সমান দেখতে পাচ্ছ একটা অন্য টাইপের আকারে দেওয়া আছে এস মাইনাস 2t আই ক্যাপ প্লাস 3 মাইনাস টি জে ক্যাপ প্লাস 2s প্লাস টি কে ক্যাপ সমতলটি সমীকরণ নির্ণয় করো। ভালো করে দেখো, সব আই ক্যাপ জে ক্যাপ হোক কে ক্যাপ হোক সব কটার কোএফিসিয়েন্ট আমার এস আর টি এর আকারে লেখা আছে। ফার্স্ট কাজ, আমি ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করব। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তার মানে কি, যেটা এস টি কন্টেন্ট করছে না সেটাকে আমি আলাদা রাখবো, যেটুকুনি পার্ট এস কন্টেন্ট করছে সেটাকে আলাদা রাখবো, যেটুকুনি পার্ট টি কন্টেন্ট করছে সেটাকে আলাদা রাখবো। তার মানে কি, আমি এটাকে গুছিয়ে লিখবো এইভাবে, 3j ক্যাপ প্লাস এস ইন্টু আই ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস টি ইন্টু মাইনাস 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। দেখতে পাচ্ছ কি এটা এবার কোন ফরম্যাটে চলে এলো দেখো ভালো করে, আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস এস ইন্টু বি ভেক্টর প্লাস টি ইন্টু সি ভেক্টর। বোঝাতে পারলাম আমি কেন এই জিনিসটা করলাম? তাহলে যদি এরা মিক্সড আকারে দেওয়া থাকে আমার ফার্স্ট কাজ কী হবে, ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করে নেওয়া। ক্লিয়ার? তাহলে কার্তেশীয় আকারে আমায় বার করতে বলেছে, কিন্তু আমার আকারটা কী দেওয়া আছে, ভেক্টর আকার। তাহলে আমি ভেক্টর আকার বা স্কেলার গুণ আকারেরই পথ ধরবো, লাস্টে এসে সেটাকে কার্টেশিয়ান প্রোডাক্টে চেঞ্জ করে দেবো। বোঝা গেল? তাহলে এখানে এ ভেক্টর আমার কি 3j ক্যাপ, বি ভেক্টর কি আই ক্যাপ প্লাস 2k ক্যাপ, সি ভেক্টর কি মাইনাস 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। এবার স্কেলার গুণ আকারে সমতলের সমীকরণটা আমার তাহলে কী হচ্ছে, আর ভেক্টর ডট এন ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট এন ভেক্টর। তাহলে এখানে এন ভেক্টরটা কি সেই আগের মতো, বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ক্রস সি ভেক্টর বার করো। বার করার পর অ্যান্সার দেখতে পাচ্ছ কত আসছে, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এন ভেক্টর পেয়ে গেলাম, এ ভেক্টর জানি 3j ক্যাপ, সমতলের সমীকরণ ইজিলি বার করতে পারি। তাহলে এন আর এর ভ্যালু বসিয়ে দিলাম, তাই আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ ইকুয়ালস টু 3j ক্যাপ ডট 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ। এবার কথা হলো, এটা তো হয়ে গেল আমার ভেক্টর সমীকরণ। এটাকে কার্টেশিয়ান বানাতে গেলে কী করতে হবে, কিচ্ছু নয়, জাস্ট আর ভেক্টরটাকে ধরতে হবে। ধরি আমি আর ভেক্টর সমান এইটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে। তাহলে আর ভেক্টর সমান আমি ধরলাম, এটার সাথে ডট কার হবে, ডট প্রোডাক্ট এই ভেক্টরটা। রাইটে এটাকে সিম্পলিফাই করার পর কী হলো, মাইনাস 5 ইন্টু 3 তার মানে মাইনাস 15। লেফটটাকে এবার সিম্পলিফাই করলে কী হচ্ছে, এখন 2x মাইনাস 5y মাইনাস জেড ইকুয়ালস টু কি মাইনাস 15। সব কটাকে লেফটে আনবো, যেটা আমাদের স্বভাব, আমরা জানি অলরেডি কীভাবে আমরা লিখি, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ইকুয়ালস টু 0। সেম ফরম্যাটে লিখবো, ঠিক আছে। রাইটটা শূন্য রাখবো, সব কটাকে লেফটে নিয়ে আসবো। এটা হয়ে গেল, দেখতে পাচ্ছ আমার কি কার্টেশিয়ান আকার। এটা হয়ে গেল আমার ফাইনাল আনসার। তাহলে আজকের লাস্ট এক্সাম্পল, যেটা হলো উদাহরণ 7, কী আছে, যে সমতল 1, 2, 3 ও 3, 4, 5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাটিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ নির্ণয় করো। ভালো করে মেনশন রাখবে, যে সমতল এই দুটো বিন্দু দ্বারা গঠিত সরলরেখাটিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে সেই সমতলের সমীকরণ। তার মানে কি, এই বিন্দুগুলো কিন্তু আমার সমতলের ওপরে অবস্থিত নয়, এই বিন্দুগুলো দিয়ে যে স্ট্রেট লাইনটা করছি তার যে সমদ্বিখণ্ডিত করছি বা যে মধ্যবিন্দুটা, ওই বিন্দুটা কিন্তু আমার সমতলের উপরে অবস্থিত। ক্লিয়ার বলতে পারলাম? এই দুটো বিন্দুগুলো কিন্তু সমতলের উপরে অবস্থিত নয়, দুটো বিন্দুর মধ্যবিন্দু যেটা সেটা একমাত্র সমতলের উপরে অবস্থিত। এইবারে কথা হলো, মাত্র একটা বিন্দু দেওয়া আছে, এই দিয়ে তো সমতলের সমীকরণ আমরা বার করতে পারবো না। আমার অ্যাটলিস্ট আর কি চাই, আমার চাই কি,
দিক অনুপাত সমূহ মানে ABC এই ভ্যালুগুলো, তাহলে আমি বার করতে পারবো, তাই তো? কারণ দিক অনুপাত আর যদি আমার একটা পয়েন্ট জানা থাকে আমরা জানি ফর্মুলা অনুযায়ী আমরা বার করতে পারবো। কোন ফর্মুলা? A ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু 0। আর এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এগুলো হলো আমার পয়েন্ট, ঠিক আছে? তাহলে দুটো বিন্দু দ্বারা গঠিত সরলরেখা সমদ্বিখণ্ডিত করছে, এর ভ্যালুটা তো আমি ইজিলি পেয়ে যাব, কিন্তু আমি দিক অনুপাতগুলো কী করে পাবো? তাই দিক অনুপাত পাওয়া খুবই ইজি ব্যাপার। যেহেতু আমার এই একটা পয়েন্ট সরলরেখার উপরে লাই করছে মানে এই মধ্যবিন্দুটা, তাহলে আমার স্ট্রেট লাইনের যে দিক অনুপাতটা হবে আমার সমতলেরও সেম দিক অনুপাত হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? কারণ কি, আমার ওই পয়েন্টটার দিক অনুপাত সেম, আর ওই পয়েন্টটা কার উপরে অবস্থিত? সমতলের উপরে অবস্থিত, তাহলে আমার কি হচ্ছে, সমতলেরও দিক অনুপাত সেম হয়ে যাচ্ছে। তাহলে এইবার দেখো আমার দুটো পয়েন্ট দেওয়া আছে, আমি কি দিক অনুপাতও ইজিলি বার করতে পারি। তাহলে দিক অনুপাত বেরিয়ে গেল, আমার মধ্যবিন্দুটাও বার করা খুব ইজি। তাহলে এবারে আমরা ফর্মুলা কমপ্লিট করতে পারি। তাহলে এই দুটো বিন্দু দ্বারা সংযোগ সরলরেখার দিক অনুপাতগুলো কী হবে? এইটা মাইনাস এইটা, ঠিক আছে? তার মানে কি 3 - 1, 4 - 2, 5 - 3, দেখতে পাচ্ছ তাই করেছি। তাই দিক অনুপাত কী হয়ে যাচ্ছে? 2,2,2। তাহলে এটা হয়ে গেল ওই সরলরেখার দিক অনুপাত। ওই সরলরেখার একটা পয়েন্ট যেহেতু আমার সমতলের উপরে অবস্থিত আছে, তাই ওই সমতলেরও দিক অনুপাত কী হবে? সেম 2,2,2 হবে, ঠিক আছে? আর কি চাই? আমার একটা পয়েন্ট চাই। কোন পয়েন্ট? এই দুটো সরলরেখা দ্বারা মানে এই দুটো বিন্দু দ্বারা গঠিত সরলরেখার মধ্যবিন্দু। তাহলে কত মধ্যবিন্দু কত হবে আমার? 1 + 3/2, 2 + 4/3, 3 + 5/2। তাহলে কত হচ্ছে? 2,3,4 বিন্দুগামী। তাহলে এই বিন্দুগামী সমতল আর কি এই দিক অনুপাত দ্বারা গঠিত সমতলের সমীকরণ আমায় বার করতে হবে। যে ফর্মুলাটা একটু আগে বললাম সেই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। কোন ফর্মুলা? A ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস জেড ইন্টু জেড মাইনাস জেড ওয়ান, সি ইন্টু জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এই সমতলের 2,3,4 বিন্দুগামী যার লম্বের দিক অনুপাতগুলো 2,2,2, তার সমীকরণ কি? ভ্যালুগুলোকে পুট করে দাও। পুট করে কত আসছে অ্যান্সার? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 9। আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড এই দুটোর পাওয়ারও 1 আছে, প্লাস একটা কী আছে আমার? ধ্রুবক আছে। তাহলে এটা আমার কী হয়ে গেল? আমার সমতলের সমীকরণ। তাহলে আমি যে নেক্সট ভিডিও বার করব ওই ভিডিওতে তোমরা বাকি কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখতে পাবে। তার সাথে সাথে আমি চেষ্টা করব এমসিকিউ দেওয়ার, বাট যদি আমি দেখতে পাই যে এক্সাম্পল খুবই আর কি লম্বা হয়ে গেছে, তাহলে তো বুঝতে পারছো এমসিকিউ আমায় আবার অন্য ভিডিও করাতে হবে। এমনি প্লেন কিন্তু যা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সহজ, খালি একটু ফর্মুলাগুলো মনে রাখতে হবে। কিন্তু আমি তোমাদের অ্যাসিওর করছি আমি যে অঙ্কগুলো করাচ্ছি ওই অঙ্কগুলো জাস্ট পরীক্ষার আগে যদি দেখে যাও, আমার কিন্তু মনে হয় পরীক্ষার হলে কমন চলে আসবে। অ্যাটলিস্ট আমার মনে হয় এই অঙ্কগুলো তো দেখে যাওয়া উচিত যেগুলো আমি করাচ্ছি। আর বাকি তোমরা সরলরেখার উপরে ডিপেন্ড করে যেতে পারো, কারণ অনেক সময় কী হয় তোমরাও যেন একটা চ্যাপ্টার থেকে এমন অঙ্ক দিল যে পারলে না অন্য চ্যাপ্টারে কিন্তু তখন বাঁচাবে। তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে এইটুকুনি, বাই।